মিরাজ, আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। একটা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের মান উন্নয়ন ঘটানো সম্ভব হবে, যেটা আমাদের লক্ষ্য। আগামী 2-3 বছরের মধ্যে মানুষ আজকে যেভাবে একটা সময় আমরা দেখেছি এই হুগলি শিল্পাঞ্চল, এই গঙ্গার দুদিকে এত কারখানা ছিল যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এখানে মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে আসতো। আর আজকে আমাদের কাছে এটা লজ্জা যে পশ্চিমবঙ্গ থেকে মানুষ পরিযায়ী শ্রমিক, আমার এখানকার হুগলি থেকে মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে যাচ্ছে। আমরা কথা দিচ্ছি এই দিনের পুরো রিভার্স হবে, আবার বাইরের লোক পশ্চিমবঙ্গে আসবে। পশ্চিমবঙ্গের প্রতিটা বেকারকে আর বাইরে যেতে হবে না, পশ্চিমবঙ্গের মেধাকে পশ্চিমবঙ্গের বাইরে যেতে হবে না, তার ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করবেন, এই আশা আমরা রাখছি। এরপর অরূপদা বাদবাকিভাবে আবার বিস্তারিতভাবে বলবেন। হ্যাঁ দাদা, আজ প্রধানমন্ত্রীর তো 12 বছর পূর্ণ, কী বলবেন? আমাদের দেশের অনন্য প্রধানমন্ত্রী দামোদর দাস মোদীজি, তিনি আজকে ভারতবর্ষের অন্যান্য যে প্রধানমন্ত্রী যারা ছিলেন তাদের থেকে সম্পূর্ণ আলাদা। তিনি লং টাইম, দীর্ঘদিন ধরে 12 বছর। প্রথমত হচ্ছে সুমিতবাবুর শ্বশুরবাড়িতে কীরকম ব্যবহার করবে তার দায়িত্ব সুমিতবাবু বলতে পারবেন, কারণ জামাই ষষ্ঠী সামনে আসছে। কিন্তু হিন্দিতে একটা কথা আছে যে রস্সি জল গই বাট বল নেই যায়। কালকে ওনার মালিক যেভাবে দুর্ব্যবহার করেছেন এবং যেভাবে ঔদ্ধত্য প্রকাশ করেছেন, আমি এটা রাজনীতিবিদ হিসেবে বলছি না, একজন মানুষ হিসেবে আমি বলছি যে এতটা ঔদ্ধত্য, সব কিছু ধ্বংস হয়ে গেছে, তারপরও নিজেকে, আর উনি দিল্লিতে গিয়ে কোথায়। আমি একজন ভাগ্যবান যে আজকে আপনাদের সকলের সামনে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি